কি দেখে বলেন তো কি রান্না হচ্ছে? এটা নারিকেলের পুর। পিঠা বানানো হচ্ছে। শীতকাল মানেই পিঠার উৎসব। কম বেশি সবার বাড়িতেই অনেক প্রকারের পিঠা বানানো হয়। আর এই পিঠাগুলো খেতে অনেক মজা। আমরা কম বেশি সবাই এই পিঠাগুলো পছন্দ করে থাকি। তো পিঠাগুলো বানানো প্রায় শেষের দিকে। পিঠাগুলো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হলো। এই পিঠাগুলো খেতে অনেক মজা। আমি পিঠাগুলো খেয়ে একটু বাইরে চলে এলাম। শীতকালে খাওয়া দাওয়ার পরে বাইরে গিয়ে রোদে দাঁড়ানোর মজাটাই আলাদা। তখন প্রচুর শীত করে আর ওই টাইমে রোদ্রে গেলে অনেক ভালো লাগে। তো অনেক দিন যাবৎ আমার ছাদে আসা হচ্ছিল না, কারণ কিছুদিন যাবৎ প্রচুর শীত পড়েছে। ছাদের গাছগুলোর তেমন যত্নই নেওয়া হচ্ছিল না। তো এখন আমি চলে এলাম আর দেখি অনেক সুন্দর করে প্রতিটা গাছেই অনেক ফুল ফুটে আছিল। আর ফুল গাছের ফুলগুলো যখন ফুটে থাকে তখন ছাদ বাগানের সৌন্দর্যটাই বাড়িয়ে দেয়। অনেক সুন্দর লাগে সম্পূর্ণ পরিবেশটাই দেখতে। আর এই ফুলটার নাম আমি জানি না, তবে অনেক সুন্দর লাগতেছিল এই ফুলগুলো ফোটার পরে। আমাদের বাড়িতে যত গাছই দেখতেছেন আপনারা, যত ফুলের গাছ বা যে কোনো গাছই, এই সবগুলোই আমার মায়ের কেনা। মানুষের থাকে না কিছু কিছু শখ, ঠিক তেমনই আমার মায়ের খুবই পছন্দ যে বাড়িতে অনেক ফুলের গাছ থাকবে। মানে ওনার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে, উনিই যত্ন নেন। আর পুরো বাড়িতে যখনই ওনার চোখের সামনে যে কোনো ফুলের গাছ পড়ে না কেন, সেটাই কিনে নিয়ে আসে। তো আমাদের গাছের কিছু সবজিও হয়েছে। তারপরে দেখতেই পারতেছেন ছোট ছোট বড়ই হয়েছে, গোলাপ ফুল হয়েছে। আর এখন আমি চলে এসেছি কিছু কাজ করতে। তো যেহেতু শীতকাল, আর শীতকালের সবচেয়ে বেশি পছন্দ আমার ফুলকপি। এই শীতের মৌসুমে যত সবজি আছে তার থেকে সবচেয়ে পছন্দ করি আমি ফুলকপি। তো এখন আমি ছোট ছোট করে ফুলকপিটা ভাজির জন্য কেটে নিচ্ছি। এবার কিছু আলুও ছিলে ছোট ছোট করে কেটে নিচ্ছি, চিকন চিকন করে পলে নিচ্ছি। সাথে কিছু সিমও চিকন করে কেটে দিয়েছি, তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে। আজকে আমি ফুলকপি ভাজির সাথে মসুর ডালও রান্না করব, সেজন্য কিছু রসুন কুচি করে নিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচও কেটে নিচ্ছি। এবার রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে কুচি করে পেঁয়াজ কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। প্রথমে আজকে ভাজি রান্নাটা বসিয়ে দিচ্ছি, তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে তারপর অনবরত নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে সবজিটা একটু ঢেকে দিচ্ছি, তারপর কিছুক্ষণ পরে আবার নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে সবজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। পাশের চুলাতেই আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পেরেছেন বলক চলে এসেছে। আর কিছুক্ষণ পরে আমি রসুনটা ভেজে নিচ্ছি বাগার দেওয়ার জন্য ডালটা। তো রসুনটা আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো আমার ডাল রান্না সম্পূর্ণ হয়ে গেছে, দেখতেই পারতেছেন ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে ডালটা কতটা মজা হয়েছে। আমার ডাল রান্না শেষ। তো এখন আমি রান্না শেষ করে একটু ছাদে চলে যাচ্ছি। আবার আমাদের গোলাপ ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে, সেখান থেকে একটা ফুল আমি ছিঁড়ে নিলাম আর আমার কানে আমি গেঁথে দিলাম। আর ফুলটা দেখতে এত সুন্দর দেখাচ্ছিল যে আমি না ছিঁড়ে থাকতেই পারলাম না। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন।